মা দেবকী আজকে 56 ভোগ সাজিয়ে নিয়ে এসেছে, নৈবেদ্য সাজিয়ে নিয়ে এসেছে। নিয়ে এসে ভগবানকে ডাকছেন, হে কৃষ্ণ এসো বাবা, তোমার জন্য নৈবেদ্য সাজিয়েছি বাবা, এসো সেবা গ্রহণ করো। মা দেবকী যখনই নৈবেদ্য সাজিয়েছে, ভগবান ডাক শুনে এলেন। নৈবেদ্যর থালায় চোখ পড়তেই ভগবানের চোখের কোণে জল ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। আর সেই চোখের জলটাকে লুকিয়ে নেওয়ার জন্য ভগবান আর ওই নৈবেদ্যের থালার সামনে বসে থাকতে পারলেন না। হঠাৎ করে থালা ছেড়ে দিয়ে, মাকে ছেড়ে দিয়ে ছুটে গেলেন ভগবান অন্দরমহলে। অন্দরমহলেও গেলেন না, অন্দরমহল থেকে গিয়ে দেখলেন যে এখানেও কোনো আমি শান্তি পাচ্ছি না, তাই ছুটে ছুটে গিয়ে একদম মথুরা রাজপ্রাসাদের ছাদে গিয়ে দাঁড়ালেন আর তাকিয়ে থাকলেন বৃন্দাবনের পথে। আর এদিকে মা দেবকী হৃদয়ে বড় কষ্ট পেয়েছে। হ্যাঁ তো সত্যিই তো, এতদিন মা যশোদা তোমার সেবা যথার্থভাবে করতে পেরেছেন। আমি তো ছোটবেলা থেকে তোমায় বড় করে তুলিনি, তাই তোমার চাওয়াটা আমি বুঝতে পারিনি। তাই যদি ভুল ত্রুটি থাকে, 56 ভোগ দিয়েও যদি আমার অহংকার থাকে, আমার কামনা বাসনা থাকে, তাহলে তুমি ক্ষমা করে দিও, কিন্তু এমনি করে আমায় আঘাত দিও না গো। ভগবানের কাছে মা দেবকী প্রার্থনা করছেন। প্রার্থনা করতে করতে পেছনের দরজায় শব্দ শুনতে পেলেন। দেখতে পেলেন ওই বৃষ্ণি বংশীয় রাজা একমাত্র সখা মন্ত্রী উদ্ধব এসেছেন। উদ্ধবকে দেখে মা চোখের জল মুছে নিয়ে উদ্ধবকে বলছে, উদ্ধব বাবা আমার একটা কাজ করে দিবি, একটা কাজ করে দে না বাবা। মায়ের চোখের জল দেখে ছেলে ঠিক থাকতে পারলো না। উদ্ধব ঠিক থাকতে না পেরে বলছে, মা গো আমায় আদেশ করুন, আমায় আদেশ করুন, আপনার চোখের জল আমি দেখতে পাচ্ছি না। জানা বাবা, একবার আমার কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে জিজ্ঞেস করে আয় না বাবা, আমার কি ভুল হয়েছে, এই নৈবেদ্য সাজানোয় কি ভুল হয়েছে যে আমার এই নৈবেদ্য না গ্রহণ করে আমাকে ত্যাগ করে চলে গেল, কোথায় যে গেল, একবার গিয়ে খোঁজ নে না মা। বাবা একটু খোঁজ নিয়ে আয়, আমাকেও তো বলবে না, কিন্তু তুই তো তার সখা, তুই তো তার অন্তরঙ্গ বন্ধু, তাই একবার জেনে এসে বল বাবা, আমার ভুল যদি থাকে আমি সেই ভুলটা তো সংশোধন করতে পারবো। ঠিক আছে মা, যাচ্ছি বলে উদ্ধব মহারাজ খুঁজে খুঁজে অন্তর্মহলের সমস্ত প্রতিটা রুমে, প্রতিটা কক্ষের মধ্যে প্রবেশ করে করে দেখতে পেল না। খুঁজে 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 অনেক পরে গিয়ে দেখলেন ছাদে উঠে বসে আছেন, দাঁড়িয়ে আছেন গোবিন্দ, আর অপলক নয়নে তাকিয়ে আছে বৃন্দাবনের দিকে, আর চোখের থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। ভগবান শ্রী গোবিন্দ আজকে বেদনাতুর হৃদয়ে কেঁদে চলেছেন অপলক ভাবে। আর উদ্ধব দেখতে পেলেন ভগবান শ্রী গোবিন্দের চরণে সাষ্টাঙ্গ প্রণাম হয়ে প্রণাম করছেন, হে প্রভু, হে কৃষ্ণচন্দ্র, এই অধমের প্রণাম গ্রহণ করুন। যখনই বলেছে তখনই ভগবান চোখের জল মুছে নিয়ে বলছে, উদ্ধব উদ্ধব তুমি কখন এলে, তুমি কখন এলে, তুমি কি এত নিষ্ঠুর দয়াময়, তুমি অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি, তোমার চোখে কেন জল, আর তুমি কেন বা তোমার মায়ের চোখে জল দিতে চাও, কেন কষ্ট দিতে চাও? মা দেবকী যে এত কষ্ট করে তোমার জন্য নৈবেদ্য সাজিয়েছে ভগবান, তুমি কেন নিলে না, কেন পেলে না, চলে এলে? আর এই কথা বলতেই ভগবান বলছেন, উদ্ধব আমি তোমায় কেমন করে বলি বলো তো, জননীর মমতা মাখা স্নেহ মাখা ভোজন কি আমি ছাড়তে পারি? তবে কি জানো, মায়ের ভোজন থালায় এক বাটি মাখন দেখে আমার যে ব্রজের কথা খুব মনে পড়ছে গো, ব্রজের কথা আমি ভুলতে পারছি না। কাল আমি আসিব বলিয়া যশোদারে, বলিয়া যশোদারে, আইনু তেজি আসি বৈকুণ্ঠ নগরে, বৈকুণ্ঠ
নগরে মম সখী যশোদা হইয়া পাগলিনী হইয়া পাগলিনী দাঁড়িয়ে আছে দাঁড়াইয়া করিল এননি করেল করিল ননি কাতর হইয়া কত করেছে রুদন করেছে রোদ ইহার উপায় ভাই কি করি এখন আমি কি করি আমার মা যশোদার সাথে সাথে পুরো ব্রজভূমি যেন আমায় ডাকছে, হে অগ্রজ, তুমি বৃন্দাবন ভুলে যেতে পারো না? ভগবান যখন চোখের জল ফেলে বলছেন, উদ্ধব জানো ওই ব্রজের প্রতিটা পশু পাখি গাছপালা গোপ গোপী গোয়ালিনী সবাই শুরু করে নন্দ বাবা মা যশোমতী সবাই আমাকে ডাকছে। আর তখনই উদ্ধব বলছে, উদ্ধব প্রশ্ন করছে ভগবানকে, তুমি বৃন্দাবন ভুলে যেতে পারো না? কি আছে ওই বৃন্দাবনে, এই মথুরায় কি নেই? উদ্ধব যখন প্রশ্ন করছে তখন ভগবান বলছেন, না না, এই বৃন্দাবনে কোনো কিছুর অভাব নেই, কিন্তু উদ্ধব কি করে আমি তোমায় শেখাবো বলো তো? তোমার জ্ঞানের অহংকার তোমার হৃদয়কে শুষ্ক কাষ্ঠের ন্যায় করে রেখেছে যে, কি করে দিই বলো তো সেই প্রেম রস সুধা রাধা রস? ব্রজ আর প্রেম যে আলাদা নয় গো উদ্ধব, মোহে ব্রজ বিশরত নাহি, উদ্ধব মোহে ব্রজ বিশরত নাহি। উদ্ধব, আমি যে বৃন্দাবন ভুলতে পারছি না, যতবার আমি চোখ বন্ধ করি বৃন্দাবন ভুলে যাব বলে, ততবারই আমি চোখের সামনে দেখতে পাই সেই ব্রজের সমস্ত পশু পাখি, সমস্ত গোপ গোয়ালিনী আলা ভোলা সকলেই আমায় ডাকছে। জানো জানো উদ্ধব, আমি যখন ওই রথে চড়বো বলে অপেক্ষা করছি, তখন ওই সদ্য মাহারা একটা বাগ্যবৎস এসে, একটা বাছুর এসে আমার পায়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে, হে গোবিন্দ, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, কবে ফিরে আসবে গোবিন্দ? তুমি যে আমাদের প্রাণ, তুমি যে আমাদের প্রাণ গোবিন্দ, তুমি যদি না থাকো তাহলে এই প্রাণ নিয়ে আমরা কি করব? তুমি কবে ফিরে আসবে গোবিন্দ? চোখের জলে বুক ভাসিয়ে ওই গোবৎসটা, ওই বাছুরটা কেঁদে কেঁদে আমার পায়ে জড়িয়ে ধরে কেঁদেছিল আর বলেছিল, আমি কবে ফিরে যাব। তাছাড়া জানো ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, এরা যে আমাকে ছাড়া কখনো খায় না, এরা আমাকে ছাড়া কোথাও গোচারণে যায় না, এরা আমাকে ছাড়া ঘুমোয় না, এরা সর্বদাই যে আমার মধ্যেই থাকে, এরা যে আমাকে ছাড়া প্রাণহীন হয়ে থাকবে। ওই যে নন্দ বাবা সকাল বেলায় ভোরের বেলায় এসে আমার শিয়রে এসে বসে, কেন জানো? আমি কখন চোখ খুলে দেখবো একবার, সেই অমৃত দৃষ্টি দিয়ে কখন নন্দ বাবার দিকে একবার তাকাবো, সেই জন্য অপেক্ষা করে বসে থাকে নন্দ বাবা আমার শিয়রে এসে। আর আমার চোখ খুললে আমায় এসে বলে, কানা কানা, তোর জন্য আমি বসে আছি বাবা, একবার ওই গোয়াল থেকে ঘুরে আয় বাবা, ওই গোয়াল থেকে ঘুরে আয়, যে গোয়ালে ওই নবলক্ষ ধেনু বাঁধা আছে। কেন? বলে, তুই না গেলে যে বাবা ওদের প্রেম রস করুণা রস এই স্তনদুগ্ধ দেবে না বাবা, তোকে দেখলেই যে এদের করুণার সমুদ্রে ভাসে, সেই অমৃত ধারা যদি পেতে হয় তাহলে যে তোর দর্শন পেতে হবে, তাই তারা অপেক্ষা করে থাকে। আর সেই বৃন্দাবনকে আমায় ভুলে যেতে বলছো, এই বৃন্দাবনকে আমায় ভুলে যেতে বলছো, কিন্তু আমি যতবারই ভুলে যাব ভাবি, ততবারই মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায়,
মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার স্মৃতি। খুব মনে পড়ছে গো সেই হৃদয়ে দেওয়ার বেলায়। এই ব্রজের সকলেই যে আমাকে হৃদয়ে দিয়ে বসে আছে, আর আমি কি তাদের না দিয়ে থাকতে পারি? কি করে থাকি বলো তো? মনে পড়ে যায় সেই রাতের কথা, যে রাতে ভোজন না সেরে আমি ঘুমিয়ে পড়তাম, যে রাতে আমি ভোজন না খেয়ে শুয়ে পড়তাম। তখন মা যশোমতী সারা বৃন্দাবনকে ঘুমোতে দিত না, সবাইকে ডেকে ডেকে বলতো, জানো আমার কানার আজকে কি হয়েছে, আজকে না খেয়ে শুয়ে পড়েছে, দেখো না, তোমরা এসে দেখো না গো কি হয়েছে। ডাক্তার বুদ্ধি সবাইকে ডেকে এক জড়ো করতো। আর সেই বৃন্দাবনকে তুমি ভুলে যাওয়ার কথা বলছো, এই বৃন্দাবনকে ভুলে যাওয়ার কথা বলছো। কারো মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবান এত বৃন্দাবন বৃন্দাবন করছেন, তাহলে বৃন্দাবনে কেন গেলেন না? কি বাবা, এত বৃন্দাবন বৃন্দাবন করছেন, কিন্তু ওই মথুরা থেকে বৃন্দাবন তো খুব দূরে নয়, কিন্তু বৃন্দাবনে কেন গেলেন না? বৃন্দাবনে কেন গেলেন না জানেন? যে নিরাপত্তার অভাব। ওই বৃন্দাবনের আলাভোলা গোপগোয়ালিনীরা যাতে কোনো বিপদের মধ্যে না পড়ে, জরাসন্ধের হাত থেকে তাদের যাতে নিস্তার থাকে। কারণ যখন এদিকে ভগবান মথুরায় এসে কংসকে হত্যা করেছেন, কংসের দুই পত্নীর মধ্যে একজন পিতা জরাসন্ধের কাছে গিয়ে আবেদন করেছেন, হে পিতা পিতৃদেব, তোমার একমাত্র জামাতাকে ভগবান ওই কৃষ্ণচন্দ্র হত্যা করেছে, তার জন্য তোমাকে প্রতিশোধ নিতে হবে, তার প্রতিশোধ নিতেই হবে। আর সেই জন্য জরাসন্ধ অপেক্ষা করে আছে আমার দুর্বল জায়গাটাতে আঘাত করার জন্য, আমার ভালোবাসার, আমার স্নেহের, আমার ভক্তদেরকে আঘাত করার জন্য। তাই যদি আমি বৃন্দাবনে যাই, তাহলে বৃন্দাবনে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে জরাসন্ধ খুঁজে পাবে ওই আলাভোলা গোপগোয়ালিনী, যারা কোনো অস্ত্র ধরতে জানে না, যারা শুধু ভালোবাসতে জানে, যারা হৃদয় দিতে জানে, যারা প্রেম করতে জানে। তাদের যদি কিছু হয়ে যায়, আমি তো আর থাকতে থাকবো না। আমি সব সইতে পারি, ভক্তের ব্যথা যে সইতে পারি না। আর ভগবান যখন বললেন, তখন উদ্ধব বলছেন, তাহলে আপনি এই মথুরা ছেড়ে বৃন্দাবনে চলে যান। কিন্তু ভগবান উদ্ধবকে বলছেন, আমি কেমন করে যাব? আমার তো সেই পরিস্থিতি নেই, কর্তব্য আমায় বেঁধে রেখেছে। তাই এক কাজ করো না উদ্ধব, তুমি যাও বৃন্দাবনে। আসলে উদ্ধব কে ছিল বাবা? উদ্ধব ছিলেন দেবগুরু বৃহস্পতির একমাত্র শ্রেষ্ঠ শিষ্য এবং সর্বজ্ঞানী। কোনো জ্ঞানের অভাব ছিল না যার, সেই শিষ্য হলো উদ্ধব। আর জ্ঞানের অহংকারে পরিপূর্ণ উদ্ধব ভগবানের ভগবত জ্ঞানে পরিপূর্ণ। তাই জ্ঞান আছে বটে, কিন্তু ভক্তি বিন্দু মাত্র নেই। তাই ভগবান কৃপা করে উদ্ধবকে কি করলেন? বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। মম সম কৃষ্ণ ভক্ত নাহি ত্রিজগতে, নাহি ত্রিজগতে। এই দর্প উদ্ধবের ছিল হে মনেতে, ছিল হে মনেতে। সর্বন্তর্যামী হরি জানিয়া অন্তরে, জানিয়া অন্তরে। বৃন্দাবনে পাঠাইয়া দিলেন উদ্ধবেরে, দিলেন উদ্ধবেরে। উদ্ধব প্রস্তুত হয়েছেন বৃন্দাবনে যাওয়ার জন্য। আর বৃন্দাবনে যাওয়ার জন্য যে মহারাজ, অক্রুর মহারাজ যে রথে করে ভগবান কিনেছিলেন, সেই রথ আজ যাবে মথুরা থেকে বৃন্দাবনে। উদ্ধব তো আনন্দে আটখানা যে আমাকে ভগবান নির্দেশ দিয়েছেন, সচ্চিৎ আনন্দময় ভগবান শ্রী গোবিন্দ আমায় নির্দেশ দিয়েছেন ওই বৃন্দাবনে যাওয়ার জন্য, ব্রজধামে যাওয়ার জন্য। তাই ভগবানের আদেশ করতে পারবো, তাই আনন্দে আত্মহারা হয়ে আজকে উদ্ধব রথের মধ্যে চড়তে যাচ্ছেন। ভগবান বলছেন, দাঁড়াও দাঁড়াও উদ্ধব, তুমি যে কাজে যাচ্ছ, যাদের কাছে যাচ্ছ, তারা যদি তোমায় চিনতে না পারে, তাহলে তারা তোমার গ্রহণ করবে না, আর তোমার
কথা তারা শুনতে চাইবে না। তাই এসো এসো, তোমায় আমি প্রাণ ভরে সাজিয়ে দিই। নিজের পীতাম্বরী দিয়ে, মাথার মুকুট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন উদ্ধবকে। আর উদ্ধবকে বুকে জড়িয়ে বলছেন, উদ্ধব তুমি কোন পথ দিয়ে যাবে? তুমি নিজের যে পথে যেতে চাও সেই পথে যাবে, নাকি আমার দেখানো পথে যাবে? কোন পথে যাবে উদ্ধব? উদ্ধব মাথা নিচু করে বলছেন, আপনি পরম করুণাময়, আপনি সর্বমঙ্গলময়, তাই আপনি যে পথ দেখাবেন সেই পথেই আমি যাব দয়াল। আমাদেরকেও তাই যদি কোনোদিন বৃন্দাবনে যেতে হয়, তবে ওই ভগবানের নির্দেশিত পথে, তবে ভগবানকে তো আমরা পাবো না। কার নির্দেশিত পথে যেতে হবে বাবা? সাধু গুরু বৈষ্ণবের নির্দেশ নিয়ে যেতে হবে, গুরুর আদেশ নিয়ে যেতে হবে, নতুবা সাধু গুরু সঙ্গ করে বৃন্দাবনে যেতে হবে। ভগবান বলছেন, যদি তুমি আমার কথা মতো যাও তাহলে তোমার ওই পিয়াসী নয়ন খুঁজে পাবে। কেসি ঘাটে বংশী ঘাটে, চির ঘাটে কালিয়া দহে, কালিয়া দহে ইমলি তলায় যুগল ঘাটে, আজও আমার মূর্তি দোলে নাগর দোলা। তুমি দেখতে পাবে, আজও বৃন্দাবনে গেলে দেখতে পাবে সেই মূর্তি দোলে নাগর দোলায়। আজও বৃন্দাবনে রাধারানী ডাকে আমাদের। আমরা তো ভগবান শ্রী গোবিন্দকে হৃদয়ে নিয়ে আছি বলেই আমরা বেঁচে আছি। পরমাত্মা সূক্ষ্ম আত্মা রূপে আমাদের অন্তরে আছেন বলেই আমরা বেঁচে আছি, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, কারণ এই মায়ার সংসারে জড়জীবিদ্যা আমাদের সমস্ত অহংকার, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে এত বাড়িয়ে রেখেছে, গোবিন্দ চরণের শরণাগতি আমরা খুঁজতে যাই না। তাই বলছেন যে রাধারানী সর্বদাই ডাকছে আমাদের, ত্রিভঙ্গ মুরারি বাঁশি বাজিয়ে ডাকছে আমাদের, কিন্তু এই সংসারে ডাক শুনতে শুনতে দেখুন না আজকে এই তো ভাগবতীর অবস্থা, আসনের অবস্থা। সবাই যেখানে ছিলেন, সংসারের টান, ঘুমোতে হবে, সকালে কাজ আছে, তাই এই আসর ছেড়ে দিয়ে শুধুমাত্র উদর পরিতৃপ্তি করে প্রসাদ পেয়েই আমাদের কাজ শেষ। তাই যারা বসে রয়েছেন, যারা দূর থেকেও শ্রবণ করছেন, তাদের শ্রীচরণ কমলে অধমের অনন্ত কোটি কোটি প্রণাম। শুরনিদাই গৌর প্রেমানন্দে হরি বল। উদ্ধব আজকে বৃন্দাবনে প্রবেশ করছে ওই রথে চড়ে। মথুরা থেকে রথ যাচ্ছে বৃন্দাবনের পথে, আর যেতে যেতে দেখা হয়েছে যে অদূর থেকে দেখতে পাচ্ছে দুটো পাখি কথা বলছে, এক হচ্ছে সুখ আর এক হচ্ছে সারি। সারি বলছে সুখ পাখিকে, ওহে সখী, ওরে সখী, একবার চোখ খুলে দেখ না, দেখ দেখ আমাদের গোবিন্দ ফিরে আসছে। সুন্দর পীতাম্বরী পরিহিত ভগবান শ্রী গোবিন্দ যেন ওই রথে চড়ে আসছে। একবার চোখ খুলে দেখো, প্রাণ খুলে দেখো, মন খুলে দেখো। এই অমৃত দৃশ্য, এই আনন্দময় দৃশ্য যদি দেখতে বাকি থেকে যায় তাহলে আর তুমি দেখতে পাবে না। তখন সুখ বলছে, সারি, সখী, তুমি কি পাগল হয়েছো? কেন কেন? আমি পাগল হইনি, তুমি দেখো না রথ আসছে, ওই রথে করে পীতাম্বর পরিহিত ভগবান আসছে, শ্রী গোবিন্দ আসছে। সুখ তখন চোখ বুজিয়ে আছে, চোখ বন্ধ করে আছে। এত বিশ্বাস, এত প্রাণের মধ্যে তার বিশ্বাস, সে বলছে ও আমার গোবিন্দ নয়, ওই রথে করে যে আসছে ও আমার গোবিন্দ নয়। কেন কেন? যে গোবিন্দ ওই 11 বছর 56 দিন এই গোকুলে বৃন্দাবনে ছুটে বেরিয়েছে, কোনোদিন ওই পাদুকা পরেনি। যে কোনোদিন পাদুকা পরেনি, সে কেন এই বৃন্দাবনে রথে চড়ে আসবে? নিশ্চয়ই সে আমার গোবিন্দ নয়। আর তুমি আমায় বাধ্য করো না, আমায় চোখ খুলতে বলো না। যদি চোখ খুলে দেখি ওই আমার গোবিন্দ নয়, তাহলে আমি আর এই প্রাণ রাখবো না। সারি বলছে, তুমি যদি প্রাণ না রাখবে তাহলে এখন বেঁচে আছো কেন? বলে, বেঁচে আছি কেন জানো? যদি আমার গোবিন্দ কোনোদিন এই বৃন্দাবনে ফিরে আসে,
যদি কোনোদিন আমার নাথ এই বৃন্দাবনে ফিরে আসে আর আমায় যদি দেখতে না পায়, তার চোখের কোণে যে জল আসবে, আর সেই চোখের জল আমি যে সহ্য করতে পারবো না, মরেও সহ্য করতে পারবো না গো, তাই তো বেঁচে আছি। এই কথাগুলো উদ্ধব শুনতে পাচ্ছিল। শুনতে পেয়ে উদ্ধব এখন জিজ্ঞেস করছে, ওরে তোমরা কি কথা বলছো? তোমরা তো পাখি, তোমরা ওইটুকু উড়ে যেতে পারো না? এই বৃন্দাবন থেকে মথুরায় উড়ে যেতে পারো না? গোবিন্দকে দেখতে চাও, গোবিন্দকে প্রাণ গোবিন্দকে পেতে চাও, এইটুকু উড়ে যাও। তখন সুখ আর সারি দুজনেই একসঙ্গে প্রশ্ন করছে, তুমি কে? তখন উদ্ধব অহংকার করে বলছে, আমি বৃষ্ণিবংশীয় রাজার একমাত্র মন্ত্রী, দেবগুরু বৃহস্পতির একমাত্র শিষ্য, পণ্ডিত উদ্ধব। ও তুমি পণ্ডিত? তা তুমি পণ্ডিত যদি বৃন্দাবনে কেন? এই বৃন্দাবনে কোনো পণ্ডিতকে মানায় না। আর তুমি প্রশ্ন করছো না যে এই বৃন্দাবন ছেড়ে কেন আমরা মথুরায় গেলাম না? তুমি এই না পণ্ডিত, তুমি এইটুকু জানো না গুরুর আদেশ না নিয়ে কোথাও যেতে নেই, গুরুর আদেশ না নিয়ে কোনো কর্ম করতে নেই। আর আমাদের বৃন্দাবনেশ্বরী ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর আদেশ না নিয়ে আমরা কি করে যাব? আমাদের গুরুদেব, আমাদের রাধারানী যখন ভগবান শ্রী গোবিন্দকে হারিয়ে আতুর হয়ে কাঁদছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আমরা কেমন করে তাকে ছেড়ে দিয়ে ওই মথুরায় গিয়ে ভগবানকে দর্শন করব? যখন এই কথা বলে দিলেন, তখন ভগবান শ্রী গোবিন্দের কথায় উদ্ধব বুঝতে পারল। ওই সুখ আর সারি যে কথা বলল তাতে বুঝতে পারলো যে সত্যিই তো অনেক দিন হলো মথুরায় ভগবানের কাছে কাছে আছি, পাশে পাশে আছি, কিন্তু কোনোদিন তো ভগবান শ্রী গোবিন্দের জন্য এক ফোঁটা চোখের জল ফেলিনি, কোনোদিন তো এক ফোঁটা চোখের জল ফেলতে পারিনি। তাহলে কেমন করে ভগবানকে ভালোবেসেছি, কেমন করে ভগবানকে আপন করতে চেয়েছি? আর এই ভাবতে ভাবতে অক্রুর মহারাজের যে রথ সেটা এগিয়ে চললো আরো বৃন্দাবনের গভীরের দিকে। যেতে যেতে দেখতে পেল গোচারণে গাভীগণ শুয়ে আছে। তারা কেউ আজ ঘাস খাচ্ছে না, কেউ গোচারণ করছে না, শুধু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ওরে গাভীগণ, ওরে গোবৎসগণ, তোমরা কেন কাঁদছো? আমরা কাঁদবো না কেন? আমাদের যে প্রাণ গোবিন্দ আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, আমাদের প্রাণ যদি আমাদের এই দেহে না থাকে তাহলে কাঁদবো না তো কি করব? তিনি আসবেন বলে চলে গেলেন, আর তো এলেন না, কবে যে ফিরে আসবেন সেই অপেক্ষায় আমরা বসে আছি। না এলে আমরা না গোচারণে যাব, না কিছু খাবো, এমনিতেই আমরা অপেক্ষা করব। দ্বিতীয় জনের সঙ্গে দেখা হলো, দ্বিতীয় পাঠ হয়ে গেল উদ্ধবের। আর একটু এগিয়ে গিয়ে দেখলো সকল গোপ বালকগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই আজকে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কখনো মূর্ছিত হয়ে পড়ছে, কখনো কানা কানা বলে চিৎকার করে কাঁদছে, কখনো আবার জেগে উঠছে, আমাদের কানাই আসবে আসবে, আর কিছুক্ষণ মধ্যেই আসবে, হাহাকার করে কাঁদছে। তখন উদ্ধব দেখতে পেল আর গোপ বালকদের জিজ্ঞাসা করলো, গোপ বালকগণ তোমাদের কি হয়েছে? তোমরা তো শিশু, তোমরা খেলে বেড়াবে, ছুটে বেড়াবে, আনন্দ করে বেড়াবে। আনন্দ তো তখনই হয় যখন আনন্দময় আমাদের সঙ্গে থাকে। সেই আনন্দময় যে আমাদের ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে, এই ব্রজধাম ছেড়ে ওই মথুরার রাজা হয়ে বসে আছেন, আমরা কি করে আনন্দ পাবো বলো তো? তৃতীয় জনের কাছ থেকে শিক্ষা নিল উদ্ধব যে ভগবানকে পেতে গেলে দুফোঁটা চোখের জল ফেলতে হয়। আর এই ব্রজবাসীদেরকে দেখো, এই ব্রজ গোপ বালকদের দেখো, সর্বদাই কেঁদে চলেছে, কানা কানা বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, গোপাল গোবিন্দ বলে সর্বদাই কেঁদে চলেছে। উদ্ধবের রথে গিয়ে চলল নন্দ বাবার আলয়ের দিকে। নন্দ বাবা যখনই দেখতে পেয়েছে রথ আসছে, তখনই দূর থেকে চিৎকার করে ডাকছে, যশোমতী, ও গো যশোমতী, শুনছো? তোমার গোপাল এসেছে, তোমার কানা এসেছে গো। আর মা যশোমতী এতক্ষণ পাগলিনীর মতো একটা বালিশকে কোলে নিয়ে, এক বাটি মাখন হাতে নিয়ে বলছে, খা না খা না গোপাল, আমার হাতের একটু মাখন কে এনে বাবা, তুই না খেলে আমি কি করে
খাবো বল, আমি কি করে ঘুমো বল, আমি কি করে জেগে থাকবো বল, একটু খেয়ে নে বাবা। আর হঠাৎ করে যখন কানে শুনতে পেয়েছে ওই কানহার নাম শ্রবণ ঢুকেছে কানের ভেতরে, তৎক্ষণাৎ মা যশোমতী উঠে পড়েছে, কোথায় কোথায় আমার কানা এসেছে, কই কই আমার কানা কোথায়। আর নন্দ বাবা সম্মুখে এসেছে, মা যশোমতীও গিয়েছে, দেখছে যে রথের উপর ওই পীতাম্বরী পরিহিত উদ্ধব বসে রয়েছে, কিন্তু চিনতে না পেরে চোখ ছলছল জলে যখন আবছা হয়ে এসেছে, তখন মা যশোমতী ভাবছে সত্যি সত্যি আমার কানা এসেছে। আয় বাবা এসেছিস, আয় বাবা আমার বুকে আয়, আয় একটু মাখন খাওয়াই, হ্যাঁ আমি যে কতদিন তোকে মাখন খাওয়াতে পারিনি, একটু মাখন খাইয়ে দিই বাবা। উদ্ধব তখন লজ্জিত হয়ে মায়ের চরণের কাছে প্রণাম করে বলছে, মা আমি তোমার কানা নয়, আমি তার একমাত্র সখা, মথুরার একমাত্র সখা উদ্ধব। তুমি কেমন আছো, তোমার খোঁজ নিতে পাঠিয়েছে। ও খোঁজ নিতে পাঠিয়েছে, আচ্ছা তুমি আমার কানা নয়, আসো, তা হোক না কেন, তুমি এসো আমার কোলে এসে বসো, আমার কানা ভেবে আমি একটু মাখন খাওয়াই। বলে মা যশোমতী আমার মাখন খাইয়ে দিচ্ছে। আর খেতে খেতে যখন দেখছে যে সেই কানা নয়, সে উদ্ধব, তখনই মা যশোমতী মূর্ছিত হয়ে পড়ে গেল। তখন নন্দ বাবা বলছে, বাবা কিছু মনে করো না, যখন থেকে ওই কানা আমাদের ছেড়ে চলে গেছে তখন থেকে এই হচ্ছে যশোমতীর জীবন, কখনো মূর্ছিত হয়, কখনো জেগে থাকে, কখনো কানা কানা বলে চিৎকার করে, এই হচ্ছে তার কাজ, তুমি কিছু মনে করো না, তুমি ওই যমুনার পাড় থেকে ঘুরে এসো, আমি তোমার জন্য কিছু আহারের ব্যবস্থা করি। বলে উদ্ধব বলছে, তাই প্রভু, ঠিক আছে আমি একটু ওই যমুনার পাড় থেকে আসি। বলে যমুনার পাড়ে গিয়ে দেখছে অসংখ্য পাগলিনীর মেলা বসেছে। কারা তারা? যারা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে প্রার্থনা করেছিলেন, হে দয়াময়, যে 60,000 বালখিল্য ঋষি মুনিরা অপেক্ষা করেছিলেন রামচন্দ্রকে, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে স্বামী হিসেবে পাবেন বলে, ভগবান বলেছিলেন আমি এই ত্রেতায় এসেছি রামচন্দ্র রূপে, মর্যাদা পুরুষোত্তম রূপে, আমি এখন একটা স্ত্রীর বেশি গ্রহণ করতে পারবো না, তবে তোমরা অপেক্ষা করো, তোমরা ওই বৃন্দাবনে অপেক্ষা করো, আমি আসবো লীলা পুরুষোত্তম হয়ে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হয়ে, তখন আমি তোমাদেরকে আমার প্রভুত্ব প্রদান করব, আমার স্বামিত্ব প্রদান করব। আর সেই সকল গোপীগণ, সেই সকল ব্রজবাসীগণ আজকে গোপী হয়ে ভগবানের সেবায় মত্ত হয়েছে, আর সেই গোপীগণ আজকে পাগলিনীর মতো কৃষ্ণ কৃষ্ণ বলে গাইছে, রাধা রাধা বলে গাইছে, কখনো কখনো বলছে একে একে এক হয়, একে একে এক হয়, ওই যমুনার পারে পাথরের উপরে লিখছে 1 যুক্ত 1 সমান 1। আর তখন উদ্ধব দেখতে পেয়েছে 1 যুক্ত 1 সমান কি 1 হয় মা, 1 যুক্ত 1 সমান 2 হয়। উদ্ধব তো পরম জ্ঞানী, তাই বলছে তোমরা কি পাগল না পাগলিনীর দল? সবাই দেখছি পাগলিনীর মতো কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা করছো এখানে বসে, আর 1-এর সঙ্গে 1 যুক্ত করলে 2 হয়, তোমরা এইটুকু জানো না, এইটুকু বুদ্ধি নেই, তোমরা মূর্খ। তখন গোপীগণেরা কাছে এসেছে, তুমি কে? আমি পণ্ডিত উদ্ধব। ও পণ্ডিত, তা পণ্ডিত তুমি কেন এলে এই বৃন্দাবনে? তোমার খোঁজ নিতে পাঠিয়েছে গোবিন্দ। ও ভগবান এত ছলনাময় আমাদেরকে ছলনা করে কাল আসবে পরশু আসবে বলে দিয়ে যে গেল, আর এলো না, আবার তোমাকে পাঠিয়েছে ছলনা করতে ওই পীতাম্বরী পরিয়ে, সাজ পোশাক পরিয়ে। তা বেশ বেশ, এসেছো যখন তাহলে আমাদের সঙ্গে গাও গাও সেই রাধা নাম, সেই কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গায়।
শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। জয় জয় শ্রী ব্রজেন্দ্র নন্দন ভগবান কি জয়। শ্রী গুরু নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বল। এইভাবে কৃষ্ণ নামে রাধা নামে মোহিত হয়ে গোপ গোয়ালিনী গোল উদ্ধবকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে বলছে চলো চলো, আমাদের একজন শ্রেষ্ঠ রয়েছে শ্রীমতী রাধারানী। উদ্ধবকে নিয়ে গেল যমুনার পারে, গিয়ে দেখছে কাঠের মূর্তি হয়ে শ্রীমতী রাধারানী বসে রয়েছেন, পাথরের মূর্তির মতো হয়ে বসে আছেন। আর বলছে যাও যাও চরণের কাছে গিয়ে দেখো, আমরা যে তার দাস, আমরা যে তার দাসী, আমরা তারই আজ্ঞা পালন করি। তাই তোমায় যদি সেই পূর্ণ চেতনায় বৃন্দাবনে যেহেতু এসে পড়েছো, তাহলে তার চরণে না এলে এই বৃন্দাবন ধাম যে তোমার দর্শন অপূর্ণ থেকে যাবে বলে, তাই রাধারানীর চরণের কাছে ঠেলে দিলেন উদ্ধবকে। উদ্ধব গিয়ে গড়িয়ে গড়িয়ে রাধারানীর চরণের কাছে গিয়ে পড়ল। আর অপলক নয়নে তাকিয়ে দেখছে রাধারানী চোখের জলে বুক ভাসিয়ে যমুনাকে পরিপুষ্ট করে চলেছেন। কারো দিকে তাকাচ্ছেন না, কারণ তিনি যে অন্তরে ভগবান শ্রী গোবিন্দকে অনুভব করছেন। এদিকে উদ্ধব অনেকক্ষণ অপেক্ষা করে রাধারানীর চরণে প্রণাম করলেন। আর যে প্রণাম করতেই রাধারানী উদ্ধবকে সেই চেতনা প্রদান করলেন। উদ্ধব আজকে দেখতে পাচ্ছে। আর রাধারানী কি করছেন, একটা ভ্রমর এসেছে, কালো ভ্রমর। কালো ভ্রমরকে তিনি বলছেন, ও তুমি কালো মানেই তো আমার কৃষ্ণ, আর কালো সেজে এসেছো আমাকে আরো কষ্ট দেবে বলে। তুমি এমনিতেই আমায় ছেড়ে কবে চলে গেছো, কিন্তু আবার এসেছো তুমি আমাকে ওই কালো ভ্রমর সেজে আমাকে কষ্ট দেবে বলে। তুমি দাও দাও, তুমি যাও যাও, দূরে যাও দূরে যাও। আর যখনই বলছে দূরে যেতে, ভ্রমর তো চঞ্চল, সে কালো শরীর নিয়ে উঠতে উঠতে যখন ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে, তখনই রাধারানী পাগলিনীর মতো তার পেছনে পেছনে যাচ্ছে। যেও না গো, তোমায় ছাড়া যে আমার এক মুহূর্ত কাটে না, তোমায় ছাড়া আমার এক মুহূর্ত কাটে না, তুমি চলে গেলে আমি কেমন করে থাকবো, আমি কেমন করে বাঁচবো বলে আবার সেই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর উদ্ধব দেখছে এত প্রেম, এত ভালোবাসা, এত সেবা, এত ভক্তি ছেড়ে দিয়ে ভগবান কি করে ওই মথুরার রাজা হয়ে বসে আছেন। রাধারানী উদ্ধবের মাথায় হাত বুলিয়ে দিলেন। আর তখন থেকে উদ্ধবের সমস্ত জ্ঞানের অহংকার, সমস্ত জড়বিদ্যার অহংকার আজকে চূর্ণ চূর্ণ হয়ে গেল।
আজকে রাধা চরণে লুটিয়ে পড়ে রাধা রানীর চরণে প্রার্থনা করছেন। আমার ভগবান শ্রী গোবিন্দ তিনি মথুরায় রয়েছেন, তার জন্য কাঁদতে না বলেছেন। তাকে যদি পেতে হয়, তাকে যদি আনন্দ দিতে হয়, তাহলে তাকে ভুলে যান। রাধা রানী বলছেন, ভুলে যাব? তুমি দেখো তো ভোলা যায় কিনা। বলে তিনি আশীর্বাদ করলেন উদ্ধবকে, আর উদ্ধব তখন থেকেই রাধা রানীর ভক্ত হয়ে গেল। এত প্রেম, যে প্রেম দিয়ে আমি কিঞ্চিত ভগবানের সেবা করতে পারিনি, আর এই প্রেম স্বরূপিণী রাধা রানীর স্পর্শে, চরণ স্পর্শে আজ উদ্ধব পাগলের মতো হয়েছে। আজকে রাধা নামে মুক্ত হয়ে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 6 মাস কেটে গেল। আর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত শক্তি শ্রীমতী রাধা রানীর চরণ বন্দনা গাইতে গাইতে উদ্ধব আজকে পাগলের মতো হয়েছে। পাগলের মতো হয়ে গাইছে সেই রাধা নাম। রাধে জয় জয় মাধব দইতে, গোকুল তরুণী মণ্ডল মোহিতে। রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে। রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে। গোকুল তরুণী মঙ্গল মোহিতে, গোকুল তরুণী মঙ্গল মোহিতে। রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে। দামোদর নদী বর্ধন বেশে, হরিণীশ কুট বৃন্দা বিঘ্নেশে। রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে। গোকুল তরুণী মণ্ডল মোহিতে, গোকুল তরুণী মণ্ডল মোহিতে। রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে। বিষভানুদধি নব শশিলেকে, বিষভানুদধি নব শশিলেকে। রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে। করুণা করুময়ী করুণা ভরিতে, করুণা করুময়ী করুণা ভরিতে। সনক সনাতন বর্ণিত চরিতে। রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে। গোকুল তরুণী মণ্ডল মোহিতে। রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে।